আজকে সোনার পাতিল্লা চলে আইছি তোমাকে সামনে কেমকা আছেন রে বা তোমরা ভালো আছেন সবাই বাইর থেকে আসার সময় একটা হাঁস লিয়ে আইছেন উপা সেই হাঁস রান্না করবো রান্না করাই হচ্ছে না মাটির হাঁড়ি পেয়ে গেছে আর দেরি কিসের এখনই হাঁস রান্না হবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে বৃষ্টি বৃষ্টি ভাব এখন হাঁসের মাংস খেতে না মজা লাগে ঝকঝকা কিছু জিনিসপত্র দিয়ে হাঁসে একদম মাখাইয়া তেল দিয়ে কিছুক্ষণ আদর করার পর যে সুন্দর লাগিচ্ছিল রে বা আর কি কমো মাটির হাঁড়ির মধ্যে মানুষের রান্না বাড়ি দেখেছি রে বা কোনোদিন নিজে রান্না করিনি এই হাঁড়িতে রান্না করার যে সাহস আমি দেখাছি এটাই মেলা মাঝ রাস্তার মধ্যে যদি এই ঘুটাঘুটি করবে যায় ঘুতা লাগে হাঁড়িটা যদি ভেঙে গেল নি কেমকা হলো নি তোমরা কদিনই তোমরা আবার কি হবে ভেঙে গেলে তো খুশিই হবে নি মাংস যত সুন্দর করে ম্যাকপা পারবেন তত সুন্দর রান্না হবে তাই ম্যাকাই যাচ্ছে আর ম্যাকাই যাচ্ছে আর কি কমু সুন্দর না হলে ইজ্জত টিজ্জত যাবে তার মধ্যে মাটির হাঁড়ি যাই দেখো সে তাই করছে ভেঙ্গে যাবে তখন বুঝবি নি ঠেলা আমি কারো কথা শুনিনি বা এই মেকা সেকা লিয়া মাটির হাঁড়ি তুলে দিছি ওহো একটা কথা কবে ভুলে গেছি মাটির হাঁড়ি কিন্তু আগে পানিতে ভেজাতে হওয়া লাগবে পর শুকনা করলে ইনকা করে মাখলে কিছুই হবে না তোমরা যারা এখনো মাটির হাঁড়িতে রান্না বাড়ি করেননি বা মাটির হাঁড়ি রান্না খাননি তারা একবার হলেও বাড়ির চেষ্টা করবি তোমাকেও ভালো লাগবার পারে আমার ক্যামেরাম্যান করছে দেন দিনী ভাই এক পিস তুলে লবণ চাল হসে কিনা ঠিক মতো বুকের মধ্যে সেই ধুকধুক করেছে এই ধুকধুকি লিয়াই তুলে দিনু প্রথমে এনা জোরে জাল দিছিনু এনা পরই মাটির হাঁড়ি পটাশ করে শব্দ হলো আমি তো গেছি ভয় পেয়ে যা গেল মনে হয় ভেঙ্গে পরে দেখি একদিককার সিলকা এনা উঠে গেছে চটার মতো করে ভেঙ্গে গেছে পরে বুঝনু বা জোরে জাল দিলে হাঁড়ি আমি আজকে বাড়িতে লিয়া যাবা পারবো না মাংস এনা কষা লিয়ে ময়দা টয়দা সুন্দর করে মেখা লিয়ে আল পাল্লার গলাত একটা সাদা মুক্তার মালা পরে দিনু মালাটা না মোটা আছে যদিও কোনোদিন আমি মালা ইঙ্গাকরা বানাইনি দেখে না ভুল হচ্ছে মনে হয় জানি না জিঙ্কাকরা পারিছি সিঙ্গাকরা পরে দিছি পড়লে পর না পড়লে না পর হসে তো ভিতরে পড়লেও তো সমস্যা নাই রুটির মতো হ্যাঁ থাকবে পরে ওলাও খাওয়া যাবে শেষ এনা ঘটাঘুটি করে দিয়ে শেষ এনা আদর আপ্যায়ন করে আস্তে করে দরজা লাগা দিনি এবার তুমি আস্তে আস্তে হতে থাকো বাবা আমরা এখন চাল আস্তে করে দিয়েছিলাম পর ঘরে এসে থুয়ে দিছি যখন এনে পাল্লা ঠান্ডা আছে তখন খুলি খোলার পর তো আমি তলে আগে সেক দিছি যে পুড়ে গেছে নাকি দেখি পরেনি বা মুখে তেরা মাংস দিয়া দেখি এমন স্বাদ হসে যেটাই রানমু এখন তাই মাটির হাঁড়িতে রানমু